নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন পুত্রতা একাদশী ব্রতের পালন করার সময় কি ভুল করলে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যেতে পারে? আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের বলবো সেই সব গোপন রহস্য যা আপনারা জানা অত্যন্ত জরুরি। আগের পর্বে আমরা জেনেছিলাম রাজা সুকেতুমানের অসাধারণ কাহিনী এবং পুত্রদা একাদশীর মাহাত্ম্য, কিন্তু আজ আমি আপনাদের বলবো আরও গভীরের কিছু কথা। কিভাবে এই ব্রত সঠিকভাবে পালন করবেন, কি সাবধানতা অবলম্বন করতে হবে। এই ব্রতের কিছু অলৌকিক অভিজ্ঞতা যদি আপনি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশন এবং আই কার্ডে। আর হ্যাঁ, যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম আধ্যাত্মিক ভিডিও আপনি মিস না করেন। লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি কি পুত্রদা একাদশী পালন করার পরিকল্পনা করছেন। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন যে একাদশী ব্রতের পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে? উত্তর হলো হ্যাঁ, আছে। একাদশী তিথিতে চন্দ্র এবং পৃথিবীর একটি বিশেষ অবস্থান তৈরি হয়, যা আমাদের শরীর এবং মনের ওপর প্রভাব ফেলে। একদিন উপবাস রাখলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, মন শান্ত হয়। আমরা সবাই জানি যে চন্দ্র সমুদ্রের জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে। ঠিক এইভাবেই আমাদের শরীরে যেহেতু 70% জল আছে, এই চন্দ্রের প্রভাবে আমাদের শরীরেও পড়ে। একাদশীর দিন এই প্রভাব সর্বোচ্চ থাকে। আধ্যাত্মিক দিক থেকে একাদশী তিথি অত্যন্ত পবিত্র। এই দিনে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং ভক্তদের প্রার্থনা সরাসরি তাদের কাছে পৌঁছায়। বেদ এবং পুরাণে বলা হয়েছে যে একাদশী তিথির পাপ পুরুষ দুর্বল হয়ে যায় এবং পুণ্যের শক্তি বৃদ্ধি পায়। তাই এই দিনে যে ব্রত উপবাস করে তার পাপ ক্ষয় এবং পুণ্য লাভ হয়। পুত্রদা একাদশী আরও বিশেষ কারণে এই দিনে ভগবান বিষ্ণু বিশেষভাবে দয়ালু হন। যারা সন্তান চান তারা এই দিনে ব্রত পালন করে সন্তান লাভের আশীর্বাদ পান। প্রাচীন ঋষিরা বলেছেন যে এই একাদশীর দিনে যে মহিলা পূর্ণ ভক্তি সহকারে ব্রত পালন করেন তারা গর্ভে সুসন্তান আসে এবং সেই সন্তান তেজস্বী, বুদ্ধিমান ও ধার্মিক হয়ে থাকে। এবার আসুন জেনে নিই পুত্রদা একাদশী ব্রত পালন করার সময় কি করা উচিত এবং কি এড়িয়ে চলা উচিত। যা অবশ্যই করতে হবে সেগুলি হলো, একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করতে হবে। যদি সম্ভব হয় তাহলে পবিত্র নদী বা তীর্থস্থানে স্নান করা উত্তম। তুলসী গাছের পূজা অবশ্যই করতে হবে। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী পাতা দিয়ে পূজা করলে ভগবান খুবই খুশি হন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র কমপক্ষে 108 বার জপ করতে হবে। যদি সম্ভব হয় তাহলে বেশি জপ করা আরও ভালো। একাদশীর দিন ভগবদ্গীতা পড়া বা শোনা অত্যন্ত ফলদায়ক। বিশেষত দ্বাদশ অধ্যায় পড়লে বিশেষ পুণ্য লাভ হয়। ব্রাহ্মণদের এবং দরিদ্রদের দান করা উচিত। বিশেষত খাদ্য, বস্ত্র ও ফল দান করুন। রাতে জেগে ভজন কীর্তন করা উচিত। ভগবানের লীলা কাহিনী পড়া বা শোনা উচিত। সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে ব্রত পালন করলে মনে সন্দেহ রাখা চলবে না। এবার আসুন যা একদম করা উচিত নয়। একাদশীর দিন চাল, গম এবং যে কোনো শস্যজাত খাবার একদম নিষিদ্ধ। এমনকি ফলাহার করলেও এগুলি খাওয়া যাবে না। এই দিনে রসুন, পেঁয়াজ, মাশরুম, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার একদম নিষিদ্ধ। একাদশীর দিন কারোর সাথে ঝগড়া করবেন না। মন শান্ত রাখতে হবে। এই দিনে কোনো মিথ্যে কথা বলা চলবে না। সত্য কথা বলতে হবে। কারো নিন্দা বা করা যাবে না। সবার সম্পর্কে ভালো কথাই বলতে হবে। দিনের বেলা ঘুমানো উচিত নয়। জেগে থেকে ভগবানের নাম জপ করুন। একাদশীর দিন এবং তার আগের দিন দশমীতে
নখ বা চুল কাটা উচিত নয়। এই নিয়মগুলি মেনে চললে আপনার ব্রত সফল হবে এবং ভগবানের কৃপা লাভ হবে। বন্ধুরা, অনেকেই পুত্রদা একাদশী ব্রত পালন করার সময় কিছু ভুল করে ফেলেন। আসুন জেনে নিই সেই ভুলগুলো এবং তাদের সমাধান। অনেকেই ক্যালেন্ডার থেকে ভুল তারিখ ব্রত পালন করে ফেলেন। মনে রাখবেন, তিথি এবং তারিখ আলাদা। অবশ্যই পঞ্চাং দেখে সঠিক তিথি নির্ণয় করুন। স্থানীয় পঞ্চাং বা বিশ্বস্ত আধ্যাত্মিক ওয়েবসাইট থেকে একাদশীর সঠিক তিথি জেনে নিন। যদি সম্ভব হয় তাহলে শুধু ফল, দুধ এবং জল গ্রহণ করুন। অনেকে পালন করার সময় জানেন না পালন দ্বাদশী তিথিতে করতে হবে, কিন্তু খুব দেরি করলেও পাপ হয়। পঞ্চাং দেখে পালনের সঠিক মুহূর্ত জেনে নিন। সাধারণত সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি পালন করতে হয়। অনেকেই শুধু উপবাস রাখেন কিন্তু ভগবানের পুজো করেন না। মনে রাখবেন, উপবাস একটি অংশ মাত্র, পূজা এবং ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপবাসের সাথে সাথে ভগবানের পূজা করুন, মন্ত্র জপ করুন এবং ভজন কীর্তন করুন। অনেকেই ব্রতর দিন সাধারণত দিনের মতো সব কাজকর্ম করেন। এটা ঠিক নয়। যদি সম্ভব হয় তাহলে এই 2 দিন ছুটি নিন এবং ভগবানের আরাধনায় সময় কাটান। ব্রত পালনের সময় রাগ, কামনা ইত্যাদি মনে রাখলে ব্রতের ফল পাওয়া যায় না। সম্পূর্ণ পবিত্র মনোভাব রাখুন। সবার প্রতি দয়া এবং ভালোবাসা রাখুন। এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার ব্রত সফল হবে এবং আপনি ভগবান কৃষ্ণের কৃপা লাভ করবেন। যদি আপনি সন্তান লাভের জন্য পুত্রদা একাদশী ব্রত পালন করার কথা ভাবছেন, তাহলে প্রথমে একজন অভিজ্ঞ পুরোহিত বা আধ্যাত্মিক গুরুর সাথে পরামর্শ করুন। তারা আপনাকে সঠিক নিয়ম এবং মন্ত্র শিখিয়ে দেবেন। এবং মনে রাখবেন, ভগবান আমাদের সবার মঙ্গল চান। আমরা যা চাই তা যদি আমাদের জন্য ভালো হয়, তাহলে ভগবান অবশ্যই তা প্রদান করবেন। শুধু বিশ্বাস রাখুন এবং ধৈর্য রাখুন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনি কি পুত্রদা একাদশী ব্রত পালন করেছেন? আপনার অভিজ্ঞতা কী ছিল আমাদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে লাইক বাটনে ক্লিক করুন এবং আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো কেউ এই তথ্যের জন্য অপেক্ষা করছে। যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করুন